প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি। আজকেও আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের অর্থায়নের উৎসসমূহ নিয়ে বিস্তারিত আলাপ করব। সাধারণভাবে কোনো কাজ করার জন্য অর্থ সংগ্রহ করা এবং এর যথাযথ ব্যবহারকে অর্থায়ন বলে। বিস্তৃত অর্থে অর্থায়ন বলতে দেশের আভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সাথে সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে আর্থিক প্রতিষ্ঠানসমূহ মুদ্রা বাজার ও মূলধন বাজার পরিচালনা করে তাকে বোঝায়। অন্যদিকে যে সকল কাজ থেকে অর্থায়ন করা হয় তাকে অর্থায়নের উৎস বলে। অর্থায়নের উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আভ্যন্তরীণ উৎস, ইন্টারনাল সোর্স, আর একটা হচ্ছে বাহ্যিক উৎস, এক্সটার্নাল সোর্স। এখন আভ্যন্তরীণ উৎস বলতে আমরা কি বুঝি? ইন্টারনাল সোর্স, ব্যক্তি বা প্রতিষ্ঠান আভ্যন্তরীণ কোনো খাত থেকে অর্থায়ন করলে তাকে আভ্যন্তরীণ উৎস বলে। যেমন আভ্যন্তরীণ সঞ্চয়, ব্যাংক ঋণ, পুঁজিবাজার মূলধন, এনজিও ঋণ, সরকারি রাজস্ব উদ্বৃত্ত, নিট মূলধন আয়, অতিরিক্ত কর, দাহ্যকরণ, ঘাটতি অর্থসংস্থান ইত্যাদি অর্থায়নের আভ্যন্তরীণ উৎস। অর্থায়নের উৎস হিসেবে নিজস্ব সঞ্চয়ের ভূমিকা। আভ্যন্তরীণ সঞ্চয় অর্থায়নের একটি বড় উৎস। এজন্য আভ্যন্তরীণ সঞ্চয়কে অর্থায়নের নির্ভরযোগ্য উৎস বলা হয়, কারণ সঞ্চয় পুঁজি বৃদ্ধি করে বিনিয়োগ মুনাফা সৃষ্টিতে সহায়তা করে। মুনাফা মানুষ বর্তমান আয়ের যে অংশ ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে। সঞ্চয় তিনটি উপায়ে তৈরি হয়: নগদ অর্থ, স্থায়ী সম্পদ ও সিকিউরিটিজ। নগদ অর্থ, ব্যক্তি বা প্রতিষ্ঠান দৈনন্দিন লেনদেন ও নিরাপত্তার জন্য যে পরিমাণ অর্থ জমা রাখতে চায় তাকে নগদ অর্থ বলে। নগদ অর্থ ব্যাংকে সঞ্চয় হিসেবে জমা রাখা যায়। স্থায়ী সম্পদ, ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, টেকসই মালামাল ক্রয় করাকে স্থায়ী সম্পদ বলে। এসব সম্পদ ক্রয় করলে সঞ্চয়ের সাথে মুনাফা অর্জিত হয়। সিকিউরিটিজ ক্রয়, সঞ্চয়ী অর্থ দ্বারা শেয়ার, সিকিউরিটিজ, ঋণপত্র, প্রাইজ বন্ড, বিনিময় বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি ক্রয় করলে তাকে সিকিউরিটিজ বলে। সিকিউরিটিজ দুই প্রকার, যথা সরকারি সিকিউরিটিজ ও বেসরকারি সিকিউরিটিজ। সরকারি সিকিউরিটিজ, সরকারি শেয়ার, ঋণপত্র, প্রাইজ বন্ড, ট্রেজারি বন্ড ইত্যাদি ক্রয় করলে তাকে সরকারি সিকিউরিটিজ বলে। বেসরকারি সিকিউরিটিজ, বেসরকারি বা কোম্পানি শেয়ার, বন্ড, সিকিউরিটিজ, ঋণপত্র, বিনিময় বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি ক্রয় করলে তাকে বেসরকারি সিকিউরিটিজ বলে। ব্যাংক ঋণ, ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলে তাকে ব্যাংক ঋণ বলে। বাংলাদেশের সোনালী অগ্রণী জনতা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক,
ব্যাংক এশিয়া ইত্যাদি প্রতিষ্ঠান থেকে ব্যাংক ঋণ দেওয়া হয়। পুঁজিবাজার। বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম এক্সচেঞ্জে মধ্যমেয়াদী মূলধন হিসেবে প্রাথমিক শেয়ার ইস্যু করা যায় এবং সেকেন্ডারি শেয়ার ক্রয় বিক্রয় করা যায়। তাছাড়া পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী মূলধন হিসেবে বন্ড, ঋণপত্র, ট্রেজারি বিল ইত্যাদি বিক্রয় করা যায়। এছাড়াও পুঁজিবাজারে সাধারণ শেয়ার, প্রিফারেন্স শেয়ার, রিমিটেবল শেয়ার, নন রিমিটেবল শেয়ার ইত্যাদি ইস্যু করে অর্থায়ন করতে পারে। এনজিও ঋণ। বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করা হলে তাকে এনজিও ঋণ বলে। বাংলাদেশে পল্লী উন্নয়ন সংস্থা, ব্র্যাক, আশা, প্রশিক্ষা, জাগরণী চক্র ইত্যাদি এনজিও অর্থায়নের সাথে জড়িত। সরকারি রাজস্ব উদ্বৃত্ত। সরকারের রাজস্ব বাজেটে উদ্বৃত্ত হলে সাধারণত সেই অর্থ দ্বারা উন্নয়ন বাজেটে ব্যয় মেটানো হয়। তাই সরকারি রাজস্ব উদ্বৃত্ত সরকারি অর্থায়নের একটি উচ্চ নিট উৎপাদন মূলধন আয়। সরকার উন্নয়ন পরিকল্পনার জন্য জনসাধারণের নিকট ঋণপত্র বিক্রয় করে অর্থ সংস্থান করতে পারে। আবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের সঞ্চয়ের একটি অংশ উন্নয়ন পরিকল্পনা অর্থায়নে ব্যয় করা হয়। অতিরিক্ত কর ধার্যকরণ। বাজেটের অতিরিক্ত কর আরোপ এর মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা উন্নয়ন বাজেটে ব্যয় মেটানো হয়। তাই অতিরিক্ত কর ধার্যকরণ সরকারি অর্থায়নের একটি অংশ। ঘাটতি অর্থায়ন। সরকার কর বৃদ্ধি, ঋণ গ্রহণ, নতুন নোট ছাপানো, রাষ্ট্রীয় কর্পোরেশনের মুনাফা ইত্যাদির মাধ্যমে ঘাটতি কর্মসংস্থান করে থাকে। এগুলো হচ্ছে আভ্যন্তরীণ উৎস। এখন বাহ্যিক উৎস নিয়ে আমি আলোচনা করব। কোনো দেশের সরকার তার উন্নয়ন বাজেটের একটি অংশ বিভিন্ন দেশ, সাহায্য সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন IMF, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক এর কাছ থেকে দান ও অনুদান, নমনীয় ও কঠিন সত্যের ঋণ, সত্যযুক্ত ও সত্যহীন খাদ্য সাহায্য প্রকল্প, সরাসরি বৈদেশিক বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে অর্থ সংগ্রহ করলে তাকে অর্থায়নের বাহ্যিক উৎস বলে। দান, অনুদান ও ঋণ। সত্যহীন সাহায্যকে দান এবং সত্যযুক্ত সাহায্যকে অনুদান বলে। আবার দাতা সংস্থার সাহায্য প্রদেয়, অপ্রযোগ্য ও সুদবিহীন সাহায্য দান এবং সুদ ফেরতকৃত ঋণ অর্থ ঋণ। নমনীয়, কোমল ও কঠিন সত্য। বৈদেশিক সংস্থা ঋণের সুদের হার কম এবং পরিশোধের সময় বেশি হলে তাকে নমনীয় বা কোমল সত্যের ঋণ। আবার বৈদেশিক সংস্থা ঋণের সুদের হার বেশি এবং পরিশোধের সময় কম হলে তাকে কঠিন সত্যের ঋণ বলে। শর্তযুক্ত ও শর্তহীন ঋণ। বৈদেশিক ঋণের ক্ষেত্রে সুদের হার, পরিশোধের সময়, ব্যয়ের বাধ্যবাধকতা, পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কোনো শর্ত থাকলে তাকে শর্তযুক্ত এবং শর্ত না থাকলে তাকে শর্তহীন ঋণ বলে। খাদ্য সাহায্য। বৈদেশিক সাহায্য চাল, গম, ভুট্টা ইত্যাদি আকারে আসলে তাকে খাদ্য সাহায্য বলে। খাদ্য সাহায্যের মাধ্যমে সরকারি বাজারে অর্থায়ন বলা হয়। প্রকল্প সাহায্য। বাঁধ, সেতু, কালভার্ট, রাস্তাঘাট উন্নয়ন বা কারিগরি সাহায্য আসলে তাকে প্রকল্প সাহায্য বলে। প্রকল্প সাহায্য সরকারি বাজেটে অর্থায়নে সহায়তা করে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সাহায্য।
সরাসরি দাতা ও গ্রহীতা দেশের মধ্যে চুক্তির মাধ্যমে ঋণ বা সাহায্য গ্রহণ করলে তাকে দ্বিপাক্ষিক অর্থায়ন বলে। আবার দাতা ও গ্রহীতা দেশের সাথে তৃতীয় কোনো দেশের চুক্তির মাধ্যমে ঋণ বা সাহায্য গ্রহণ করলে তাকে বহুপাক্ষিক অর্থায়ন বলে। প্রত্যক্ষ বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ। কোনো বিদেশি বিনিয়োগকারী সরাসরি অনুন্নত ও উন্নয়নশীল দেশে অর্থ বিনিয়োগ করে যন্ত্রপাতি, কলকব্জা, শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করলে তাকে প্রত্যক্ষ বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ বলে। যেমন ভারতের বিভিন্ন কোম্পানির সাথে জাপান মোটর গাড়ি শিল্পে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দক্ষিণ কোরিয়া সরাসরি বৈদেশিক বিনিয়োগ করছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ স্থায়ী প্রকৃতির বলে কোনো বিদেশি কোম্পানি অর্থ বিনিয়োগ করার পর খুব সহজে নগদ অর্থ আকারে সেই নিয়োগ দেশে নিয়ে যেতে পারে না। তো প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের অর্থ এবং মুনাফা নির্দেশে ফেরত নিতে কোনো আইনগত বাধা নেই। এগুলো হচ্ছে আভ্যন্তরীণ ও বাহ্যিক উচ্চ। সরকার একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আভ্যন্তরীণ উচ্চ এবং বাহ্যিক উচ্চ থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে।